শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। মমতা দাস অধিকারী ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই। তো সকালবেলা বাসি কাজ সেরে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। জলখাবারে দেব তোমাদের দাদাভাইকে, মানে আমার হাজব্যান্ডকে দেব রুটি। তো ও বললো গুনে গুনে 2টো রুটি করবে। তো 2টো রুটি তো গুনে করা যায় না। তা আমি বললাম যে না, তুমি অন্তত 3টে রুটি খাও। বললো যে না, আমি 2টো রুটিই খাবো। তাও এই যে মানে বউদের মন যে একটুখানি বেশি খেলে বোধহয় বেশি পেট ভরবে। তো সেই জন্য ডিমের ভুজিয়া করে দিলাম তাড়াতাড়ি করে। এত সময় অল্পের মধ্যে কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই বললাম যে গরম গরম রুটি আর এই যে ডিম আর পেঁয়াজ দিয়ে ডিমের ভুজিয়ায় বানিয়ে দিই। তো তার মধ্যে অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে এই কাজটা আমার তাড়াতাড়ি সকালবেলার মধ্যে ওকে দিলাম, ব্যাস জলখাবারটা হয়ে গেল। আমিও একটু জলখাবার সেরে নিয়ে চলে আসলাম এই যে দুপুরে রান্নাতে। তার কারণ হচ্ছে এই কাজগুলো যদি আমি এখন না করি তো ফেলে যদি রাখি সেটাও আমাকেই করতে হবে। তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে নিই। আর এইটুকু মেয়ে নিয়ে একা একা পুরো সংসারটাই সামলাচ্ছি। তার কারণ হচ্ছে শ্বশুরমশাই মারা যাবার 1 বছরের মধ্যেই শাশুড়ি মা চলে গেলেন। তো শাশুড়ি মায়ের সঙ্গে আমার বন্ডিংটা খুবই ভালো ছিল, কিন্তু মা যে এভাবে ছেড়ে চলে যাবে সেটা কোনো কিছুতেই মনকে মানাতে পারছিলাম না। ভাবতেই পারছিলাম না যে মা নেই। তার কারণ সকালবেলা ঘুম থেকে উঠে সারা দিন রাত পর্যন্ত আমার সঙ্গী ছিলেন আমার শাশুড়ি মা। তার কারণ তোমাদের দাদাভাই ও তো কাজে চলে যেত, সারাটা দিন আমি কিভাবে কাটাবো সেটা আমি কিছুতেই ভাবতে পারছিলাম না। আর আমাদের পরিবারের মধ্যে আজ ছিল আমার শ্বশুরমশাই, শাশুড়ি, মা, হাজবেন্ড, আমি আর আমার ননদ। তো ননদ বলতে আমার বরেরও বড় দিদিভাই বলে আমি তাকে ডাকি, কিন্তু সে বোবা কালা, কিন্তু কানে শুনতে পারে না আর কথা বলতে পারে না। বাদবাকি সমস্ত কাজই সে করতে পারে, সমস্ত কাজেই সে পটু, কোনো কিছুতেই তাকে হারানো যাবে না। সে যে কথা বলতে পারে না তাকে দেখে কেউ বোঝাতে পারবে না, বুঝতেই পারবে না। তো বাপের বাড়িতে চলে এসেছিলাম কাজবাজ সেরে। তো বাপের বাড়িতে এসে এই যে দেখছি পাশের বাড়ি আমাদের ঠাকুর বানায়, ওখান থেকে ঠাকুর নিয়ে গেল তারা পুজো আর্চা করবে বলে। তো যাই হোক বন্ধুরা, এটাই বলতে চাইছিলাম, আমাদের ফ্যামিলিতে এইটুকুনি মানুষ ছিলাম আমরা। তার মধ্যে বাপি চলে গেলেন, মা চলে গেলেন, আর দিদি ভাইয়ের তো কথা কীভাবে বলবো, আমাকে হেল্প করে দেয়, একসাথে থাকি তাই, কিন্তু গার্জেন বলে তো আর কেউ রইল না। তো এতটুকু 4 মাসের মেয়ে নিয়ে আমি কি করব সেটা ভাবতেই পারছিলাম না। কারণ হচ্ছে আমার শাশুড়িমা মারা গেলেন জানুয়ারি মাসে। তো আমার বেবি 5 মাসের, আমার 5 মাসের এতটুকু কোলের মানে বাচ্চা, আমি কি করব? সংসারের সমস্ত দায়িত্ব আমার ওপর। তো এইবার আমি কিভাবে কি করব সেটা আমি ভাবতেই পারছিলাম না। আর এমন একটা সময়ে যে কি বলবো, যে ছেড়ে চলে গেলেন। তো সেইভাবে আমি কি যে তখন ভাববো, কি করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না। যে কাজগুলোই বা করবো কী করে, বাচ্চাই বা সামলাবো কী করে। সংসারে কত কাজ থাকে যেগুলো মা অনেক রান্নাবান্না করে নিলে আমার বাচ্চার পেছনে সময়টা দিতে পারতাম। তো এখানে আমার রান্নাবান্না করা, টাইমে আমার হাজব্যান্ডকে খেতে দেওয়া, আর তাছাড়া আমাদের গ্রামের বাড়িতে অনেক রকম কাজের থাকে। হয়তো আমাকে বাইরের কাজ কোনো কিছু সামলাতে হয় না, শুধুমাত্র ঘরের এই রান্না খাওয়া এইটুকু ছাড়া। কিন্তু যেহেতু সেই সমস্ত দায়িত্বটা মায়ের মাথায় ছিল বাপি মারা যাবার পরেই, তো সেই জন্য আমার মাথায় অতটা চাপ নিতে হতো না। এখন মা যখন ছেড়ে চলে গেলেন তখন সমস্ত দায়িত্ব আমার মাথায় এসে বর্তায়। তাই জন্য আর কি বলবো বন্ধুরা, এই গল্প আর একদিন করবো তোমাদের সঙ্গে পুরোভাবে, এখন করলে অনেক বড় হয়ে যাবে। তো বাপের বাড়িতে এসেছিলাম কয়েকদিনের জন্য। তো সেই জন্য ওই যে মারা গেলে বলে না যে হচ্ছে আর কি বাড়ি পাল্টাতে লাগে, তো সেই জন্য আবার বাপের বাড়ি চলে আসলাম বাড়ি চেঞ্জ করতে। তো এখানে মা ফ্রাইড রাইস আলুর দম করলো আর সঙ্গে একটা ডিম সেদ্ধ। তোমাদের সাথে গল্প করতে করতে বাড়িতে যা যা হয়েছিল কিছুই আর শেয়ার করা হলো না, সব কিছু ভিডিওর মধ্যে তোমরা দেখে নিলে। তো আমার মেয়ে এদিকে হামাগুড়ি দিতে এখনও শেখেনি, উল্টাতে শিখেছে, একটু উল্টাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগে লাইক কমেন্ট পাশে থেকো, দেখা হবে পরের ভিডিও।